আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে ইপিএস ফাইল কিভাবে শাটার স্ট্রোকে আপলোড দিব এই জিনিসটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। আশা করি পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি দেখে নেন, এবং যারা দেখেছেন আশা করি তাদের উপকারে আসবে কিভাবে ফাইলটা রেডি করে আপলোড দিতে হয়। আমাদের ফাইল রেডি করা আছে, পূর্বের ভিডিওতে দেখিয়েছি। সেই ফাইলটা এখন আমরা মেটাডাটা করব। আচ্ছা, ফাইলটাতে নিয়ে যাই। ফাইনাল, এই যে ইপিএস ফাইল, একই সেম টু সেম নামের হতে হবে। এটাও আনটাইটেল 1 ইপিএস, এটাও আনটাইটেল 1। এটা জেপিজি, জেপিজি অর্থাৎ ছবি। কারণ ইপিএস এর ছবি করা যায় না, মানে দেখা যায় না। এই কারণে জেপিজি ফাইলটা আমরা ইপিএস এর ক্ষেত্রে বের করে নিই, যাতে করে মেটাডাটা করতে সুবিধা হয়। শুধুমাত্র মেটাডাটা করার জন্যই আমাদের এই ইপিএস ফাইল, জেপিজি ফাইলটা প্রয়োজন। এছাড়াও ফ্রি পিকের জন্য প্রয়োজন, এটা পরবর্তীতে দেখানো হবে যখন ফ্রি পিক নিয়ে আলোচনা করব। এখন আমরা চলে যাব মেটাডাটায়। আশা করি কিভাবে এই যে ফ্রি মেটাডাটা এটা জানেন। যদি না জানেন আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা এই যে মেটাডাটা এখানে ক্লিক করব, শাটার স্ট্রোক, ওকে। এখন আমরা এটা সিলেক্ট করব, তারপর ড্রাগ, এবার এই যে এখানে নিয়ে চলে আসবো, এখানে ছেড়ে দিলাম, চলে আসলো জেনারেট ব্যাচ। ওকে, আমাদের চলে আসছে। এখন এটা সিএসভি ফাইল শাটার স্ট্রোক। এখন আমাদের এটা তো হচ্ছে জেপিজি আকারে আপনার সেভ হলো। এখন আমাদের এই যে মেটাডাটা যেটা সিএসভি ফাইল ডাউনলোড করলাম, এটা ওপেন করতে হবে। কারণ এইখানে আমরা দিব হচ্ছে, ফাইলটা হলো ইপিএস ফাইল তৈরি করেছি, এইখানে নাম আছে, আমরা বলেছি নামটা ইপিএস হতে হবে। ওইখানে ইপিএস আছে, এখানে জেপিজি, অতএব এই জেপিজিটা কেটে ইপিএস করতে হবে। এটা কেটে দিলাম, দিয়ে ইপিএস, ইপিএস। আর যদি আপনাদের অনেক ফাইল থাকে তাহলে কন্ট্রোল প্লাস এইচ এটা চাপতে হবে, ঠিক আছে? যখন এটা চাপবেন তখন একটা ফরম্যাট আসবে, দেখি এখানে আসে কিনা। ওকে, দেখি, কন্ট্রোল প্লাস এইচ চাপলাম, এই যে এরকম একটা ফাইন্ড এন্ড রিপ্লেস। এখানে আমরা দিয়ে দিব, মানে এখানে যখন অনেক ফাইল থাকবে তখন এখানে জেপিজি লিখবো, জেপিজি, এবং এখানে কি রিপ্লেস ফাইন্ড করতে বলেছি, জেপিজি ফাইন্ড করবা, আর রিপ্লেস হচ্ছে ইপিএস। এবার এই যে রিপ্লেস অলে ক্লিক করে ওকে করে দিলেই আপনার এখানে দেখবেন সব জেপিজি ফাইলগুলো এক ক্লিকে রিপ্লেস হয়ে যাবে। এভাবে ম্যানুয়ালি করা লাগবে না, একটা বলে আমি ম্যানুয়ালি করে দেখালাম। ওকে, আপনাদের সব নিয়মই জানা প্রয়োজন। আপনারা তো একটা ফাইল নিয়ে কাজ করবেন না, অনেক ফাইল নিয়ে কাজ করবেন। ওকে, এখন এটাকে আমরা সেভ করে দিব। এই যে ফাইলে আসবো, এসে সেভ অ্যাজ, তারপর এটা ডাউনলোডে এটার একটা নাম দিয়ে দিলাম, ধরেন এই যে এবার এখানে এই যে সিএসবি কমা ডিলিমিটেড সিএসবি, এই ফাইলটাকে সিলেক্ট করে সেভ করে দিতে হবে। ইয়েস, ওকে, আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা কেটে দিই, দিয়ে একটু দেখি এখানে আসছে কিনা। এই যে এই ফাইলটা চলে আসছে। ওকে, আমরা এখন আমাদের মেইন ফাইলে চলে যাই। এই যে ইপিএসটা সিলেক্ট করলাম, করার পর আমরা চলে আসব এইখানে আমাদের শাটার স্ট্রোক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট।
আশা করি সবাই জানেন কিভাবে শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসতে হবে। এবার একটা জিনিস দেখাই, আমি কিছুক্ষণ আগে কিছু ফাইল দিয়েছিলাম, এটার একটা রিভিউ দেখাই যে আসলে শাটারস্টক কেমন অ্যাপ্রুভ করে। এই দেখেন যত কয়টা ফাইল দিয়েছিলাম, এই যে লাস্ট এক মাসে আমি অ্যাপ্রুভ করাইছি, রিসেন্টলি রিভিউ হয়েছে 146, আরো বেশি, মানে প্রায় 150টার মতো আমি লাস্ট এক মাসে আমি অ্যাপ্রুভ করিয়েছি। খুব বেশি একটা কাজ করা হয় না, যা দেখেন আমার রিজেক্টের সংখ্যা নাই বললেই চলে, সমস্ত কিছুই অ্যাপ্রুভ করা। ভাই এগুলো সব আমার হচ্ছে এআই জেনারেটেড তৈরি করা। আপনারা যদি চান কিভাবে ফুললি এআই জেনারেট করতে হবে, তাহলে বলবো সিম্পল ফাইলগুলো নিয়ে এআই জেনারেট করেন, যেভাবে দেখিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা হোমে চলে যাই। দেখেন এখানে আমার $60 আছে। যদি নিয়মিত ভালো করে কাজ করা যায়, আশা করি ভালো কিছু হবে। শাটারস্টকে খুব বেশি পরিমাণে ডাউনলোড হয়, যদিও হচ্ছে কম, ডলার কম আসে, কিন্তু ডাউনলোড নিয়মিত পাওয়া যায়। ওকে, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে আমরা চলে যাব শাটারস্টকে, এই যে এখানে ড্রপ করে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আপলোড হচ্ছে, আপলোডিং শেষ হয়ে গেলে মোটামুটি ওকে, দেখেন এইখানে আমরা এখন চলে যাব হচ্ছে গো টু পোর্টফোলিও। এই যে গো টু পোর্টফোলিওতে চলে ক্লিক করলাম, করার পর এইখানে ততক্ষণ পর্যন্ত এটা কাটবো না যতক্ষণ না এখানে যত কয়টা ফাইল আমরা আপলোড দিয়েছি ততটা ফাইল না আসা পর্যন্ত। যদি এটা কেটে দেন তাহলে কিন্তু, এই যে এটা যদি কেটে দেন তাহলে কিন্তু এখানে আসবে না। অতএব এখানে দেখেন আমরা একটা ফাইল দিয়েছি, একটা ফাইল আপলোড হয়ে গেছে। এখন এটা কেটে দিব, দেওয়ার পর আমরা এই যে আপলোড সিএসভি ফাইল এটাতে ক্লিক করব, করার পর আপলোড সিএসভি। এখন এই যে এই ফাইলটা আমরা রেডি করেছিলাম, এটাকে ওপেন দিয়ে দিব। দেখেন কিছুক্ষণের মধ্যেই এইখানে আমাদের বলে দিবে সাকসেসফুল, চলে আসবে একটা হলুদ একটা কালারের একটা বক্স আসবে, ওইখানে চলে আসবে। এই যে দেখেন ওয়ান রো ইজ সাকসেসফুল। ওকে, ক্লোজ। এখন আমরা কি করব, এখানে ক্লিক করব, করার পর দেখেন আমাদের ডেসক্রিপশন চলে আসছে। আমরা এটা একটা ক্যাটাগরি, এটা একটা ফুড ক্যাটাগরি, আমরা একটা ফুড ক্যাটাগরিতে যে ফ্রুট অ্যান্ড ড্রিঙ্ক, চাইলে একটা সাব ক্যাটাগরি, এটা অপশনাল, তবুও আমরা দিয়ে দিই। এটা একটা ধরেন এটা সাইন অ্যান্ড সিম্বল আকারেও আসতে পারে। এখন আমরা এটাকে একটা ফটো দিব না, এটা হচ্ছে ইলাস্ট্রেশন বা ভেক্টর, তাই আমরা ইলাস্ট্রেশন দিয়ে এটা সেভ করে দেব। ওকে, সেভ করার পর এখানে রেডি টু সাবমিট বলা হয়েছে, এখন সাবমিটে ক্লিক করব। এই যে আমাদের এখন পেন্ডিং এ চলে গেল। এই যে পেন্ডিং এ কিছুক্ষণ আগে কিছু ফাইল দিয়েছিলাম, এই যে এই ফাইলগুলো এখনো পেন্ডিং, আর কিছু অ্যাপ্রুভ করেছে। ওকে, এইভাবে আমরা শাটারস্টকে করতে পারি। আর অ্যাডোবি স্টকের জন্য এইভাবেই ফাইল রেডি করতে হয়। এইভাবেই আপনারা আপলোড করবেন, এইভাবেই আপনারা সিএসভি ফাইলগুলো মেটাডাটা করে এইভাবেই করে শুধুমাত্র ইপিএস ফাইলগুলো ওইখানে দিবেন। ওকে, আর আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টে জানান, এবং নেক্সট কোন ভিডিওটা দিলে আপনাদের জন্য সুবিধা হয়। এরপর আমরা অবশ্যই চলে যাব অ্যাডোবি স্টকে, যদি ইপিএস ফাইলটা নেয় তাহলে ওইটা আপলোড দেওয়ার চেষ্টা করব। একই বিষয়, এখন একই জিনিস আমরা অ্যাডোবি স্টকেও দিতে পারি, দেখা যাক দেখি নেয় কিনা। অ্যাডোবি স্টকে, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, এখানে চলে যাই, দেখি যদি নেয় তো ভালো, কারণ এখন একটু ইরর দেখাচ্ছে অ্যাডোবি স্টকে। এখানে আমার 13টা ডাউনলোড হয়েছে, $10, আপলোডে চলে আসলাম, একই ফাইল, ভিন্ন কিছু করা লাগবে না। এখান থেকে অ্যাডোবি স্টকে চলে যাব, যে এই যে আপলোড করে দিলাম, আপলোড হতে থাক। এই যে দেখেন এখানে কিন্তু নিল না ফাইলটা। অ্যাডোবি স্টকে এই একটা সমস্যা হচ্ছে যে ফাইলটা নেয় না, এই যে ইরর দেখায়, এই যে ইরর দেখাচ্ছে, এই যে ক্লোজ করতে বলছে। যাই হোক,
যদি দেখাই একই, এইভাবে আপলোড করলাম, করার পর যখন এটা চলে আসবে পেন্ডিং এ, এখানে আপলোড সিএসভি দিয়ে দিব। দিয়ে দিলে মোটামুটি আপনার ওরা ট্যাগ টাইটেল সবকিছু নিয়ে নিবে। আপনি ইচ্ছা করলে এআই টিক মার্ক দিতে পারেন, না না দিতে পারেন। এইভাবে আপনারা আপলোড করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আর যদি কোনো ইয়ে থাকে কমেন্টে জানান নেক্সট কোন ভিডিওটা দিলে ভালো হয়, আর আপনারা আমার কোর্স দেখে কোনো উপকার পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানান।